বাসর করে খাট ভেঙে গেছে, মানুষজন শুনলে কি বলবে? হ্যাঁ তাই তো, কিসের শব্দ হলো? খাট ভাঙলো কেমন করে? তুই তো নতুন খাট কিনে আনলি। বাবা, নতুন বউয়ের জন্য আবার খাট বানানো হইতেছে, কত দরদ, বাপরে বাপ। তুমি আবার আমার রুমে আসছো কেন? বলেছি না আর কোনো ঝামেলা করবো না, তো ভয় পাও। তোমার উপর আমার কোনো ভরসা নাই, যাও আমার রুম থেকে। আকাশ, আকাশ, আসতেছি মা, আমার রুম থেকে বেরো। ভাই, স্ক্রুগুলো এমনভাবে লুজ করে দিবেন যেন বসলেই পড়ে যায়। পরে যদি আমাদেরকে কিছু বলে? আরে ভাই, কি যে বলেন না, আমি থাকতে কি টেনশন রাখেন। যদি কোনো সমস্যা হয় সেটা আমি দেখে নিব। আপনি কোনো টেনশন নেন না, আমি সব নাট লুজ করে দিতেছি। খাট ভাঙার ব্যবস্থা করে দিলাম। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মিস্টার আকাশ। কি ব্যাপার, এত রাতে আপনি আকাশের বেডরুমে কি করেন? আসলে নিজেদের ব্যক্তিগত কথা মানুষকে বলে সেগুলোতে নজর লাগে, তাই বলতে চাচ্ছি না। আকাশ কোথায়? ওর কাছে কল নেই। আকাশ খুব ক্লান্ত, ও ঘুমাচ্ছে। আচ্ছা দাঁড়ান দেখাই। দেখেছেন? আর শুনেন, আপনার কাজ নাই থাকতে পারে, কিন্তু বাকিদের কাজ ঠিকই আছে, তাই রাত বিরাতে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। শালা একটা চরিত্রহীন, রাতে আরেক মেয়ে নিয়ে ঘুমাচ্ছে আর আমাকে নাকি বিয়ে করবে। পাটপার কোথাকার। টাটা, বাই বাই। এমন ভাবে পানি দিব যেন কাল বিয়ে করতে গেলে ঠান্ডা লেগে যাবে। তাহলে তো দেখা যাবে বাসর ঘরে যেয়ে হাঁচি দিতে দিতে একদম শেষ হয়ে যাবে। এই থাম থাম, এত পানি দেওয়া যাবে না, কালকে বিয়ে, যদি ঠান্ডা লেগে যায় আরেক কাহিনী। কি ব্যাপার, সবাই শাড়ি পরেছে, তুমি শাড়ি পরো নাই কেন? যখন মন ভালো ছিল তখন শাড়ি পরেছিলাম, যেদিন আবার মন ভালো হবে ওই দিনই শাড়ি পরবো। ও আচ্ছা। ভাইয়া, বেচারিকে তো একদম ছ্যাঁকা দিয়ে দিলি, মনে মনে কষ্ট পাচ্ছে মনে হয়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, শরীর আর মন দুটার জন্যই ভালো। বিবাহিত ছেলেদের সাথে প্রেম করলে কষ্ট তো পেতেই হবে, তাই না? হ্যাঁ, আমার মতো অবিবাহিত ছেলেদের তো চোখেই পড়ে না। ক্রিকেট শুরু করছ নাকি? পানি ঢাল। কি রে, এভাবেই দাঁড়িয়ে থাকবি? কেন? তোর ভাইয়ের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে বলে দে আমাকে, নিচে চলে যাই। আরে রেগে যাচ্ছিস কেন? এমনিতেই বললাম। যা গোসল করা, আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। ঠিক আছে, দাঁড়িয়ে থাক। কিরে, কিছু বলবি? হ্যাঁ, বলতে তো এসেছি, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। ওরে বাবারে, মনে হয় জীবনে প্রথমবার আমাকে কিছু বলতে আসছিস। ব্যাপারটা নিজের হলে ভাবতাম না, কিন্তু অন্যের তো, তাই একটু ভয় পাচ্ছি। কি হয়েছে সেটা তো বলবি। ভাইয়া, কোনোভাবেই কি অরিনকে বিয়ে করা সম্ভব না? মানে? ভাইয়া জানিস, অরিন অনেক ভালো একটা মেয়ে,
ও কোনো দিন কারোর সাথে প্রেম করেনি, সব সময় একটা ভালো ছেলের জন্য অপেক্ষা করেছে। যখন একটা ভালো ছেলে পাবে ডিরেক্ট বিয়ে করে ফেলবে। ভাইয়া, অরিন সত্যিই তোকে ভালোবাসে। আমি বলবো পৃথিবীর সব নিয়ম ভেঙে একটা সুযোগ যদি পাস, সেই সুযোগে তুই অরিনকে বিয়ে কর। দেখো তুই, এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা গাড়িতে উঠ যে। যা যা যা। দেখো তুই, আকাশ কই রে? আর কতক্ষণ? দেখো তো ছেলেটার এখন হচ্ছে না। আরে কি সমস্যা, কি এত চিল্লাইতেছো কেন? হ্যাঁ, আর একটু ভালো করে রেডি হবে না? আপনার আজকে বিয়ে, আর বিয়ে কি প্রতিদিন হয় মানুষের? হ্যাঁ, এমনিতেই দেরি হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও দেখছি। অরিন মা, একটু যাও না, দেখো না আকাশে কত দূর, গিয়ে বলো যে আঙ্কেল ডাকছে তাড়াতাড়ি। ওকে আন্টি, আমি যাচ্ছি। ওই আন্টি, ওরা চলেই আসছে। আত্মীয় স্বজন সে কখন কমিউনিটি সেন্টার গিয়ে বসে আছে, আমরা এখনো ছেলে নিয়ে যেতে পারিনি। চলো তাড়াতাড়ি। হয়েছে তো, চলো এখন। আম্মু, আব্বু, বলো না তো তোমাদের ছেলেকে কেমন লাগছে? মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে। দেখতে হবে না ছেলেটা কার? এই যে, বলছিলাম না, আর কত মানুষ ধৈর্য ধরে? ধরো। হ্যালো, এই তো আমরা রেডি, আমরা চলে আসতেছি এক্ষুনি, বেশিক্ষণ লাগবে না। আর আসতে হবে না, স্যারের মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পলাই চলে গেছে। কি বলেন এসব? স্যার আপনাদেরকে সরি বলছে। বাবা, মানে বলছিলাম যে কোনো সমস্যা কিছু হয়েছে? মেয়ে তার পছন্দের ছেলের সাথে পালিয়েছে, এ বিয়ে হবে না, আমাদের আর যেতে হবে না। বাবা, আমি যা বলি শুধু আমার কথার সাথে তাল মিলাও, সামনে অনেক মানুষ। বাবা, আমি ভাবছি যে আমি এই বিয়েটা করব না। আমি বিয়ে করলে বিথিকে না, অরিনকেই করব। মা, তোমাদের কোনো আপত্তি নেই তো? না না না। হ্যাঁ, না কেন, কিসের আপত্তি? আর কোনো আপত্তি নেই। আর অরিন তো দেখতে খুবই সুন্দর, ভালো মেয়ে। আর তাছাড়া অরিন তো তোকে খুবই পছন্দ করে। করো না অরিন? আমাদের কোনো আপত্তি নেই, তোমার আপত্তি আছে? না না, কোনো আপত্তি নেই। তাহলে তো হলোই। তোমার একটা কাজ কর, তোর বান্ধবীকে নিয়ে যা, সুন্দর করে বৌসা দিয়ে নিয়ে আয়। ভাইয়া সত্যি? আরে হ্যাঁ হ্যাঁ সত্যি, যা যা তাড়াতাড়ি রেডি করো ওকে। আচ্ছা, তাহলে আমি পাত্রীপক্ষকে জানিয়ে দিচ্ছি এ বিয়ে হচ্ছে না, আমার ছেলে তার পছন্দের পাত্রীকে বিয়ে করবে। আর দেরি করছো কেন, তাড়াতাড়ি ফোন দাও। কিন্তু আঙ্কেল, আপনার বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, তাদের কাছে তো আপনার কোনো মান সম্মান থাকবে না। না থাকলে না থাকবে, আমার ছেলে যেখানে সুখী হবে আমি সেখানে বিয়ে দেবো। একদম। দাও তোমার বাবার নাম্বারটা একটু দাও আমাকে। বাবা দাঁড়াও, এ নাও বাবা আঙ্কেলের নাম্বার। তোমরা কথা বলো, আমি ওকে রেডি করে নিয়ে আসছি। হ্যাঁ, যা তাড়াতাড়ি যা। এই চল চল তাড়াতাড়ি চল। হ্যালো ভাই সাহেব, তুমি জিতে গেলে, অবশেষে তোমার আর আমার বিয়েটা হলো। কেন জানি না আমার সবসময় মনে হতো যে একদিন আমি তোমাকে পাবোই, অবশেষে পেলাম। তোমার মতো এরকম কনফিডেন্স সবারই থাকা উচিত, তবেই না সফলতা আসে বলো। দূরে দাঁড়িয়ে কথা বলবে, কাছে আসবে না? নাকি বউয়ের কাছে আসতে লজ্জা পাচ্ছ? যেখানে বিয়ের আগে সব কিছু দেখে ফেলছো, সেখানে আর আমার লজ্জা লাগার মতো কিছু আছে? ইস, এত সরমের কথা বললো না তো। বাসর ঘরে এরকম পচা কথা বলতে হয় না। তাহলে বাসর ঘরে কি করতে হয়? তুমি জানো না কি করতে হয়? আমার মাজা ভেঙে গেল। আমার পা ভেঙে গেছে। আমাকে তোলো। আরে দাঁড়াও 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 দাঁড়াও, মানুষজন যদি জানে।
ওঠো 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 ওঠো। কোনো কথা বলো তো, বাসর করে খাট ভেঙে গেছে, মানুষজন শুনলে কি বলবে? কিন্তু আমরা তো কিছুই করিনি, শুধুমাত্র বসেছে আর অমনি থপাস। সেটা তো তুমি আর আমি জানি, বাইরের মানুষ তো জানে না। তারা ভাববে নতুন বিয়ে করছি, নতুন বউ পেয়ে একদম ধৈর্য হারা হয়ে যাতা। কিরে আকাশ, কিসের শব্দ হলো? মা, দাঁড়াও আসতেছি।